আচ্ছা, ফরেক্স মার্কেটে যে দাম ওঠানামা করে সেটা দেখে কি মার্কেটের সব খবর বোঝা সম্ভব? অনেকে কিন্তু এটাই মনে করেন। তবে ব্যাপারটা কি আসলেই এত সহজ? চলেন আজ এই ধারণাটাকে একটু ভেঙে চুরে দেখি। মানে বইপত্রে যা লেখা থাকে আর কি, যে প্রাইস অ্যাকশন মানে দামের যে মুভমেন্ট সেটাই নাকি সব বলে দেয়। থিওরি অনুযায়ী একটা পারফেক্ট মার্কেটে কোনো কারেন্সি দামের মধ্যেই তার সম্পর্কিত সব ইনফরমেশন থাকার কথা। তো এটাই হলো গিয়ে গতানুগতিক ধারণা। কিন্তু প্রশ্ন হলো, বাস্তব দুনিয়া কি আসলেই থিওরির খাতার মতো চলে? আর ঠিক এইখানেই কিন্তু আসল মজাটা। ভেবে দেখুন তো, মার্কেট যদি শুধু ডেটা বা তথ্যের উপর ভিত্তি করেই চলত, তাহলে তো সবকিছু কেমন যেন প্রেডিক্টেবল হয়ে যেত, তাই না? কিন্তু আমরা তো জানি বাস্তবতা একেবারেই অন্যরকম। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো ওই যে হিউম্যান ফ্যাক্টর, মানে আমরা মানুষেরা। দেখুন, মার্কেট তো কোনো রোবট বা মেশিন না, তাই না? এটা চালায় আমার আপনার মতো মানুষ। আর যেখানেই মানুষ আছে সেখানেই তো ভয়, লোভ, আশা, হতাশা, এই সব আবেগগুলো আছে। সবার চিন্তাভাবনাও আলাদা। আর ঠিক এই কারণে মার্কেটকে কখনোই একটা নিখুঁত যন্ত্রের মতো ভাবা যায় না। ব্যাপারটা এমন যে ফরেক্স মার্কেট কিন্তু বাইরে থেকে পাওয়া সব তথ্যকে সোজাসাপটাভাবে রিফ্লেক্ট করে না। এর কারণটা খুব সিম্পল। কোনো ট্রেডারই আরেকজনের মতো করে ভাবে না। ধরুন, একই নিউজ পেয়ে একজন হয়তো ভাবল, বাহ, কেনার দারুণ সুযোগ, আর আরেকজন ঠিক তখনই ভাবল, উফ, এখনই বিক্রি করে বেরিয়ে যেতে হবে। প্রত্যেকে তো নিজের দৃষ্টিভঙ্গি থেকে পুরো ব্যাপারটা দেখে, তাই না? মার্কেটকে অনেকটা ফেসবুকের মতো ভাবতে পারেন। কি অদ্ভুত, তাই না? কিন্তু ভেবে দেখুন, এখানেও তো কোটি কোটি মানুষ, মানে ট্রেডাররা, নিজেদের মতামত, নিজেদের অ্যানালাইসিস, নিজেদের ফিলিংস শেয়ার করছে। তবে লাইক কমেন্টের বদলে তারা বাই সেল করছে। আর এই সবার সম্মিলিত কাজকর্মই কিন্তু ঠিক করে দেয় যে মার্কেট কোন দিকে যাবে। তো প্রশ্ন হলো, এই যে এত মানুষের একটা জটিল নেটওয়ার্ক, এদের মনের কথা বা মুড বোঝার কি কোনো উপায় আছে? হ্যাঁ, আছে। আর সেটাকেই আমরা বলছি সেন্টিমেন্ট অ্যানালাইসিস। সোজা কথায় মার্কেটের মেজাজটা বোঝার চেষ্টা করা। মার্কেট সেন্টিমেন্ট অ্যানালাইসিস মানে আর কিছুই না, জাস্ট এটা বোঝার চেষ্টা করা যে মার্কেটের বেশিরভাগ লোকজনের ফিলিংসটা এখন কী রকম। তারা কি খুব আশাবাদী, নাকি ভয়ে আছে? অনেকটা পুরো মার্কেটের পালসটা হাতে নিয়ে ফিল করার মতো ব্যাপার। একজন ট্রেডার হিসেবে এটাকে কিভাবে কাজে লাগানো যেতে পারে? কয়েকটা স্টেপ আছে। প্রথমত, মার্কেটের সার্বিক মুডটা কেমন সেটা বুঝতে হবে। দ্বিতীয়ত, সেই মুডের উপর ভিত্তি করে ঠিক করতে হবে যে মার্কেট কি বুলিশ, মানে উপরের দিকে যাওয়ার সম্ভাবনা বেশি, নাকি বেয়ারিশ, মানে নিচের দিকে নামার ভয় আছে। আর সবশেষে এই পুরো ধারণাটাকে নিজের ট্রেডিং স্ট্র্যাটেজির একটা অংশ বানিয়ে ফেলতে হবে। তো আমরা বারবার এই দুটো শব্দ বলছি, বুলিশ আর বিয়ারিশ। সেন্টিমেন্ট অ্যানালাইসিসের কিন্তু মূল কাজই হলো এই দুটো দিকের মধ্যে মার্কেটের অবস্থানটা খুঁজে বের করা। চলুন আরেকটু পরিষ্কার করে বুঝি ব্যাপার দুটোকে। দেখুন, যখন মার্কেটের বেশিরভাগ মানুষ খুব পজিটিভ থাকে, ভাবে যে দাম এখন বাড়বে, তখন সেই অবস্থাকে বলা হয় বুলিশ, ষাঁড়ের মতো তেজি ভাব আর কি। আর ঠিক তার উল্টোটা, যখন সবার মনে ভয়, নিরাশা আর মনে হয় যে দাম এবার পড়তে শুরু করবে, তখন সেটাকে বলা হয় বেয়ারিশ, ভালুকের মতো ঝিমিয়ে পড়া অবস্থা। তো সেন্টিমেন্ট অ্যানালাইসিস আমাদের ঠিক এই দুটো মুডের মধ্যে পার্থক্যটা ধরিয়ে দেয়। সুতরাং বুঝতেই পারছেন, সেন্টিমেন্ট অ্যানালিসিস কিন্তু শুধু আর একটা টেকনিক্যাল টুল না, এটা অনেকটা ট্রেডিংয়ের একটা সুপার পাওয়ারের মতো। ভাবুন তো একবার, আপনি যেন ভিড়ের মধ্যে থেকেও সবার মনের কথা পড়তে পারছেন। ব্যাপারটা ঠিক সেরকমই। আর এই কারণেই বলা হয়, যদি কেউ মার্কেট সেন্টিমেন্টকে জেনে শুনেও ইগনোর করে, তাহলে ক্ষতিটা কিন্তু দিনের শেষে তার নিজেরই, কারণ সে মার্কেটের একটা বিশাল অংশের সিগন্যালকে ইচ্ছে করে এড়িয়ে যাচ্ছে। ব্যাপারটা সত্যি খুব ইন্টারেস্টিং। এটা অনেকটা জেডি মাইন্ড ট্রিক্সের মতো, মানে কোনো সুপারন্যাচারাল পাওয়ার না, কিন্তু এটা একজন ট্রেডারকে মার্কেটের কালেকটিভ মাইন্ড বা সম্মিলিত মনটাকে পড়তে সাহায্য করে। আর এটা এমন একটা ক্ষমতা যা আপনাকে আর 10 জনের থেকে অনেকটাই এগিয়ে রাখতে পারে। তাহলে সবকিছু মিলিয়ে আমরা কি বুঝলাম? এই অ্যানালাইসিস আমাদের একটা একদম নতুন পার্সপেক্টিভ বা দৃষ্টিভঙ্গি দেয়। এখন থেকে শুধু চার্ট বা ডেটা দেখলেই হবে না, তার পেছনের মানুষগুলোর আবেগ, তাদের অনুভূতিগুলোও বুঝতে হবে। তো এখন যখন মার্কেটের মেজাজটা পড়া সম্ভব, তখন আসল প্রশ্নটা হলো, মার্কেট আসলে কি বলতে চাইছে।